কোলগেট তো বের হচ্ছে না। এই তো বের হয়ে গেছি। অনেকটা বের হয়ে গেছে, অর্ধেকটা কালকের জন্য রেখে দিই। তোমার এখনো বিরাজ করা হয়নি? তুমি বাজারে যাবে কখন? বাজারে? বাজারে কি করতে যাব? কি করতে মানে? তোমাকে কাল বললাম না আজকে জামাই ষষ্ঠী, বাজার করতে হবে। জামাই ষষ্ঠী তো কি হয়েছে, এর জন্য আবার বাজার করতে যেতে হবে? তো বাজার করতে হবে না? জামাই বাড়িতে আসবে, মাছ মাংস ফল মিষ্টি এইসব লাগবে না? মাছ মাংস ফল মিষ্টি এসব লাগবে মানে? বাজার তুই কিনে রেখেছিস না তোর বাপ সব কেনার জন্য টাকা দিবে? এই একদম উল্টোপাল্টা কথা বলবে না। কেন জানো না নাকি জামা ষষ্ঠীতে এইসব লাগে? জামাই নিয়েছো আর খেতে দেওয়ার সময় পালিয়ে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, সে কি লাগবে কি লাগবে না আমি জানি, তোকে অত জ্ঞান দিতে হবে না। তুই ব্যাগটা বের কর, আমি মুখটা ধুয়ে যাচ্ছি। শালা আজ তো জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি গেলে তো নতুন নতুন ফল মিষ্টি এসব নিয়ে যেতে হবে। এক কাজ করি, পাড়াতে তো অনেকজনের আম গাছ লিচু গাছ আছে, ওদের কাছ থেকে ফলগুলো ম্যানেজ করি গা, তাহলে আমার ফলের টাকাটা বেঁচে যাবে। আমগুলো তো লাল হয়ে পাকতে লেগেছে, আর দু একদিনের মধ্যে আমগুলো পেরে নিতে হবে। কিরে কাঞ্চন, আম পাহারা দিছিস নাকি? হ্যাঁ রে, ছেলেপিলের বিশাল অত্যাচার, একটু বাগান থেকে সরলেই সব আম শেষ করে দিছি, তাই বাগান পাহারা দিছি। হ্যাঁ, গাছে ফল থাকলে ছেলেপিলের অত্যাচার হয়। তো সব সময় বাগানে থাকিস না বাড়িতে যাস? হ্যাঁ, দুপুরবেলা আমাদের ওই ছোড়াটা আসি, তখন একটু বাড়ি যাই। ও, তো আম পাড়বি নি নাকি আরো কদিন গাছে রাখবি? হ্যাঁ পারবো ভাবছি, কিছু কিছু আম পাকতে লেগেছি, 2-3 দিনের মধ্যেই পেড়ে ফেলবো। কেন, তুই আম কিনবি নাকি? না, আম কিনবো না, আমরা দুটো মানুষ, কত আম কে খাবে? তোর ভাবি কদিন ধরে বলছে গাছ পাকা আম খেতে মন যাচ্ছে, তাই আসলাম। যদি তুই একটা গাছ পাকা আম পেতাম। ও এই ব্যাপার, তো যা গাছে উঠে পেড়েলে। আমি গাছে উঠবো? হ্যাঁ ওঠ। গাছে তো উঠে পড়লাম, এখন একটা দুটোর বেশি আম পারলে তো খারাপ ভাববে। আম তো সব আগাতে রে, হাত পাবো না। এক কাজ করি, ঝাঁকুনি দিই, তাহলে যে দুটো পাকা আম আছে সেগুলো পড়ে যাবে। হ্যাঁ মার। এই থাক থাক থাক, আর ঝিকুনি মারিস না, নেমে আয়।
বাপ রে, কতগুলো আম পাকা ছিল রে। হ্যাঁ তাই তো দেখছি, আমি ভাবলাম তুই একটা পড়বে। এতগুলো আম তো তুই নিয়ে যেতে পারবি না, জায়গা নাই। অর্ধেক লে। না না, নিয়ে যেতে পারবো, আমার কাছে ক্যারি আছে। থাক তাহলে। আম তো হলো, এবার লেচুটা। শালা দু একটার নাম করে 2 কেজি আম নিয়ে চলে গেল। কিরে নাইম, লিচু পাহারা দিছিস নাকি? হ্যাঁ, পাহারা দিছি। বাহ, লিচু তো এবার ভালোই ধরেছে রে। হ্যাঁ, প্রতিবারের করতে এবার লিচু ভালোই ধরেছে। তো লিচু বেচার কথা ভাবছিস না এখনো রাখবি? হ্যাঁ, বেচবো তো ভাবছি, কিন্তু সেরকম দাম পাচ্ছি না। দাম পেলে বেচে দেবো। ও, আম কোথা থেকে নিয়ে আসছিস? ওই একজন বেচছিল, আমগুলো দেখে ভালো লাগলো, তাই তোকে যে নিয়ে নিলাম। খাবি নাকি? লে একটা খা। না না, খাবো না। আরে লে একটা খা, ভালো আম। না, খাবো না, রাখ। একটা খেতে বললাম, খেলি না। আচ্ছা, তোর এই লিচু মিষ্টি কেমন? আরে, আমার কাছে লেচু খাবি তো মুখে লেগে থাকবি। রসগোল্লা ফেল। দাঁড়া, তোকে দুটো লেচু খাওয়াচ্ছি। আমি এখানে খাবো না রে, বাড়িতে তোর ভাবি আছি, ওকে থুয়ে আমি কোনো জিনিস একা খাই না। যদি দিতে হয় তাহলে কটা পেড়ে দে, বাড়িতে গিয়ে খাবো। বাবা, বইয়ের উপর তো ভালোই ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, পেড়ে দিছি। আসেন আসেন ভাই, মাছ দিব, একদম তাজা নদীর মাছ। হ্যাঁ, মাছ তো লিব, কিন্তু এত বড় বড় মাছ লিব না। আরে ভাই, মাছ বড় হলে দাম বেশি না, একদম কম দামে দিচ্ছি। কম দাম? কত? 300 টাকা কেজি। এটা মাছ না খাসি? এত দাম? আরে ভাই, আপনি নিয়ে যান, খাসির করতে কম না, খাবেন তো খাসি ফেল। না, ওইসব খাসি টাসি নিব না। অন্য কোনো মাছ আছে? হ্যাঁ, ইলিশ আছে, 2000 টাকা কেজি দিব। আস্তে, হার্ট অ্যাটাক দিবে নাকি? ইলিশ টিলিশ লাগবে না, কম দামে ছোট ছোট মাছ থাকলে বলো। আরে ভাই, কেমন কথা বলছেন? জামাই ষষ্ঠীর দিন ইলিশ নিয়ে যান, জামাই কি ইলিশ খাওয়াবেন না? আমার জামাই ইলিশ খায় না, ইলিশে অ্যালার্জি। ইলিশ খেলে বমি করে, গন্ধ সহ্য করতে পারে না। ইলিশ মাছে অ্যালার্জি? এরকম রোগ তো জীবনেও শুনিনি। হ্যাঁ, আমার জামাইয়ের এমনই রোগ, বড় মাছ খেতে পারে না। জামাই বড় মাছ খেতে পারে না, না আপনি দিতে পারেন না? মালটা আমার ব্যাপারটা বুঝতে পেরে গেল নাকি? ওই সব বাদ দাও, তোমার কাছে ছোট বাটাপোনা মাছ আছে কি বলো? জামাই ষষ্ঠীর দিন জামাইকে বাটাপোনা মাছ খাওয়াবেন? আরে, আমার জামাই কি খাবো কি খাবো না আমি দেখবো, তোমারও তো বাচ্চা কে নেই? আমার জামাই, আমার করতে ওরই চিন্তা বেশি। অতই যখন চিন্তা, তাহলে ফ্রিতে একটা ইলিশ মাছ দিয়ে দাও না। তা তো দিতে পারবে না, আর বড় মাছ নিয়ে যাও করছে। কি একটা ফ্রিতে ইলিশ দিবে? জানি তো দিবে না, একটা মাছ দেওয়ার বেলায় নাই, আর বড় বড় কথা। কি লোক রে মাইরি, ফ্রিতে মাছ লিয়ার ধান্দা।
ব্যাপার, এই লোকটা আবার সকাল সকাল কোথায় গিয়েছে? মাদের বাড়ি যেতে হবে। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? বাজারে গিয়েছিলাম, শ্বশুর বাড়ি যাবো না, তাই আমলেচু কিনে আনলাম। আমি ঠিক দেখছি তো? তুমি টাকা দিয়ে আমলেচু কিনে আনলে? হ্যাঁ, বাজারে কেউ এমনি দিবে? না, আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি নিজের টাকা দিয়ে কিনে আনলে। যে লোক 200 মাংস 10 দিন করে, সে শ্বশুর বাড়ির জন্য ফল কিনে আনবে? আরে পাগলি, ওটা আলাদা ব্যাপার, এইটা আলাদা ব্যাপার। আজকে জামাই ষষ্ঠী না, সবসময় এক করলে হয়। বাবা, কবে থেকে এত বুদ্ধি হলো? তো আমলে চলে এসেছো, মিষ্টি কই? ওইটা ভুলে গেছি, যাওয়ার সময় রাস্তায় নিয়ে নেব। ঠিক আছে চলো, দেরি হয়ে যাচ্ছে, বের হতে হবে। হ্যাঁ চলো, আমি তো যাওয়ার জন্য এসব করছি। আজ শ্বশুর বাড়ি থেকে গলা পর্যন্ত খাবো। কই গো, বাইরে আসো। আমি এইদিকে। এই লাও, যাও তোমার জামাইয়ের জন্য রান্না করো গা। এটা কি? কেন, মাছ চোখে দেখতে পাচ্ছ না নাকি? আমি দেখতে পাচ্ছি, তুমি মনে হয় দেখতে পাচ্ছ না। আজ জামাই ষষ্ঠীর দিন, জামাইকে এই মাছ দিয়ে খেতে দিব? বাপ রে, তোর জামাই কোটিপতি নাকি যে এই মাছ দেওয়া যাবে না? তোর জামাই তো এই মাছই খেতে পায় না, আবার বড় মাছ। সে কি খেতে পায় কি পায় না তোমার ওসব দেখার দরকার নেই। তুমি যাও, একটা বড় মাছ নিয়ে আসো। কি বড় মাছ? বেশি ফেটার ফেটার করিস না, জালে এসেছে ওই রান্না কর, নাহলে এই মাছের বদলে তোর রাস তুলে দিব। এসব কি নিয়ে এসেছে বলো তো? করলা, পটল, এসব কি করব? এই লোকটার জন্য মান সম্মান সব শেষ হয়ে যাবে। চলো, সব হয়ে গেছে। আর কিছু বাকি নেই তো? না না, আর কিছু বাকি নেই। ভালো করে দেখো, কোনো কিছু জানে ভুল না হয়। প্রথম জামাই ষষ্ঠী, মান সম্মান থাকবে না। আরে হ্যাঁ, সব নিয়েছি, তুমি ভয় করো না। চলো যাই। এইখানে দাঁড়ান। যাও মিষ্টি নিয়ে আসো। এই যে ভাই, মিষ্টি কত করে নিছো? 6 টাকা পিস। কি 6 টাকা পিস? হ্যাঁ। আরে ভাই, রস বাদে বলো, আমি রস নিব না। রস নিলেও 6 টাকা, রস না নিলেও 6 টাকা। কি বলছো? এই তো কদিন আগে 5 টাকা পিস নিলাম, আর আজ 6 টাকা হয়ে গেল। ওটা আগের দাম ছিল, এখন 6 টাকা পিস। এই দুদিনে দাম বেড়ে গেল। দাও দাও, 5 টাকা করে দাও। আরে না ভাই, হবে না। আরে হবে হবে, দাও 5 টাকা করে দাও। ঠিক আছে, কটা লিবা? 10 টাকা দাও। কি হলো, দাও, দেরি হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো বড় প্যাকেটে দিও। আরে চিন্তা করো না, প্যাকেটের টাকা দিয়ে দিব, আমার কাছে 2 টাকা আছে। এই লো 12 টাকা। সেটা দুটো মিষ্টির জন্য তখন থেকে এত দাম দর। এই টোটোলা, চলো।
কেমন আছো মা? তোরা চলে এসেছিস? কি ব্যাপার, আসতে এত দেরি হলো কেন? তোমার জামাই বাজার করতে গিয়েছিল, ওই জন্য দেরি হয়ে গেল। ভালো আছেন মা? হ্যাঁ জামাই, ভালো আছি। লেন মা, এগুলো ধরেন। কি রান্না করছেন? বেগুনের চপ ভাজছি। মাছ মাংস ওইগুলো রান্না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ও জামাই চলে এসেছো? হ্যাঁ শ্বশুর বাবা, চলে এসেছি। আমাদের জন্য কি কি নিয়ে এসেছো? এই তো শ্বশুর বাবা, আপনাদের জন্য আম, লিচু, মিষ্টি সব নিয়ে এসেছি। বাহ, অনেক কিছুই তো নিয়ে এসেছো। তুমি এই রোদে দাঁড়িয়ে কেনে? যাও ঘরে ফ্যানের তলে বসো গা। এই যা, জামাইকে ঘরে নিয়ে যা। চলো ঘরে। জামাইকে ফল মিষ্টি আনতে দেখে তোমার সুর বদলে গেল? আরে ও তুমি বুঝবে না। দেখি জামাই কি কি নিয়ে এসেছি। অনেকদিন লিচু খাইনি, একটা লিচু খাই। উড়ির শালা জামাই, লিচুর নামে শুধু পাতা নিয়ে চলে এসেছে। আরে শালা বিয়ের বেটা, এই শালা জামাই তো আমার করতেও কিপ্টি। শ্বশুর বাড়িতে দুটো মিষ্টি নিয়ে এসেছে। ঠিকই আছে, তুমি যেমন জামাইও তেমন। নিজে খাওয়াবে না আর পরের খাবে। কি ব্যাপার শাশুড়ি মা, মাছের মাথায় এতটুকু কেন? বুড়ো মাথা কই? বড় মাথা বাজারে পাইনি জামাই, তাই ছোট মাথা নিয়ে এসেছি। কি, আপনি গোটা বাজারে একটা মাথা পাননি না নেননি? আরে না জামাই, সত্যিই পাইনি। আর ভেবে দেখলাম বড় মাথা খেলে তোমার গলায় আটকে যেতে পারে, তাই ছোট মাথা নিলাম। এই ছোট ছোট মাথা খাওয়ার জন্য এখানে আসলাম? আমি বাড়িতে এ মাথা খেতে পাই না। হ্যাঁ, তুমি বাড়িতে খেতে পাও না বলেই তো এই মাথা নিয়ে আসলাম। নাও বাবা, কিছু মনে করো না, খেয়ে নাও। শাশুড়ি মা, মাছের মাথা কই? ওই মাছের মাথাই তো তোমাকে ভেজে দিয়েছে। এক মাসে দুই কাজ? হ্যাঁ, একটু টাকা পয়সার অভাব তো। আপনার অভাব জীবনও যাবে না। জামাই ষষ্ঠী থেকেও জামাইকে এসব দিয়ে খেতে দেয়? এগুলো কি? কল্লে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, এক মাছে দুই তরকারি, এসব দিয়ে জামাইকে কেউ খেতে দেয়? মাছ নাই, মাংস নাই। এই চলো বাড়ি যাবো। জামাই যেও না, বসো, আমি তোমার জন্য মাংস নিয়ে আসছি। কি, মাংস আছে? হ্যাঁ আছে। কিসের মাংস? পোলট্রির মাংস। পোল্ট্রির মাংস? আমি ভাবলাম খাসির মাংস হবে। ঠিক আছে যান, ওই নিয়ে আসেন। তুই মাংস কেনার জন্য টাকা কোথায় পেলি? এইসব দিয়ে যদি খেতে দিই, জামাই তো রাগ করে চলে যাবে। এই 50 টাকা 200 মাংস নিয়ে আসি, তাও জামাইয়ের হবে। আরে শাশুড়ি মা, ফ্ল্যাশব্যাক পরে শোনেন। এখন যান,
মাংসটা নিয়ে আসেন। শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে, আমার জন্য মাংস রান্না করেছি। কি ব্যাপার, আমি মাংস রান্না করে রাখলাম, মাংস একটাও নেই। মাংস কে খেলো? কি ব্যাপার, শাশুড়ি মা মাংস আনতে এত দেরি করছে কেন? তুমি একটু গিয়ে দেখো তো। কি ব্যাপার মা, তুমি দাঁড়িয়ে কেন? তোমার জামাই মাংসের জন্য বসে আছে। আমার তো মাথায় কাজ করছে না রে। জামাইয়ের জন্য মাংস রান্না করে কড়াইয়ে রেখেছিলাম, এখন দেখি এক পিচও মাংস নেই। কি বলছো? তাহলে মাংস কোথায় গেল? আমি তো ওটাই ভাবছি। ঘরে কুকুর বিড়াল ঢুকেছিল না তো? না, ওরা কি করে ঢুকবে? আমি তো দরজা লাগিয়ে রেখেছিলাম। কি ব্যাপার, ও হারিয়ে গেল দেখছি। দেখি তো কি করছে ওরা। জামাই তো বসে আছে, জামাইকে এখন কি দিয়ে খেতে দিব? কি ব্যাপার শাশুড়ি মা, আপনারা এখানে দাঁড়িয়ে কেন? আমি ওখানে মাংসের জন্য বসে আছি, মাংস নিয়ে আসেন। জামাই, আমি তোমার জন্য মাংস রান্না করে কড়াইয়ে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি একটাও মাংস নেই। এক পিসও মাংস নেই, কে খেলো? ওটাই তো ভাবছি, বাড়িতে তোমার শ্বশুর আর আমি ছাড়া তো কেউ নেই। শ্বশুর বাবা খায়নি তো? ও তো এই ব্যাপারে জানে না যে আমি মাংস রান্না করেছি। এই কড়াইয়ে মাংস রাখা ছিল, তুমি খেয়েছো? কি হলো, চুপ কেন, বলো। দেখি তো আর জামাইয়ের জন্য কি কি রান্না করেছে। মাংস? আমি তো মাংস আনিনি, তাহলে মনে হয় ও নিয়ে এসেছি। শালা আমি জীবনে মাংস খেতে পাই না, আর ওই শালা জামাই এসে আমার বাড়িতে মাংস খাবে। খাওয়াছি মাংস। থাকবো না এই বাড়িতে। শালা শ্বশুর জামাইয়ের মাংস খেয়ে লিছে। শালা এটা শ্বশুর না কুকুর? কোথায় যাচ্ছ জামাই, খাবে না? না খাবো না, আপনি ভরেন গা। আরে জামাই দাঁড়াও, যেও না। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন ছেলে মেয়ে নেওয়ার জন্য অডিশন হচ্ছে। তোমরা যারা আমাদের সাথে অভিনয় করতে চাও বা কাজ করতে চাও, আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আর আপনারা যারা ডাইরেকশন, রাইটিং ও এডিটিং জানেন, আপনারাও যোগাযোগ করুন। আর আমাদের এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে।